আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে, কারণ আওয়ামী লীগের রাজনীতির মাঠে আসার এখন ঘণ্টাধ্বনি বাজছে। কিছুক্ষণের মধ্যেই হাজির হবে খেলার মাঠে, রাজনীতির মাঠে আওয়ামী লীগ। 2 যুগ পর বিশাল জয় নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি। 2 যুগ কেন বলা হলো? 2001 সালে ছিল বিএনপির সর্বশেষ বিজয় বা সরকারে আসা। সেখান থেকে হিসাব করে আজকে 2026 সাল। 2001 সালেও কিন্তু বিজয় ছিল, কিন্তু এখনকার মতন এরকম বিশাল না। 2001 সালের সরকার ছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। 2 যুগ পর সরকার গঠন হতে যাচ্ছে তারই পুত্র তারেক রহমানের নেতৃত্বে। 2001-এ ছিলেন প্রয়াত মা বেগম খালেদা জিয়া, আর 2 যুগ পর তারেক রহমান। খেয়াল করেন, 2008-এ ভয়ঙ্কর একটা বিপর্যয় ছিল বিএনপির জন্য। 30টা মাত্র আসন। সেই 30টা আসনকে এখন পর্যন্ত বিএনপি 209। আরো ফলাফল ঘোষণার পর বোঝা যাবে যে আর সংখ্যাটা আরো বাড়ছে। যাই হোক, 30 থেকে 209 বা 10-এ রূপান্তর করেছেন তারেক রহমান। 17টা বছর তাকে কাজ করতে হয়েছে, সফল হয়েছে তিনি। এক কথায় বিএনপি এই নির্বাচনে তার কর্মী সমর্থক সবাই, তাদের মধ্যে একটা আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যাদের হাতে নির্যাতিত হয়েছে বিএনপি, আজকে সেই আওয়ামী লীগ কিন্তু তাদের প্রধান প্রতিপক্ষ না। সেই প্রধান প্রতিপক্ষ দেশেও নাই। তারা এখন আন্ডারগ্রাউন্ডে, তারা এখন বিদেশে। ফলে তাদের প্রতিপক্ষ এমন 2 শক্তি, জামাত এবং এনসিপি, যার অনেক পেছনে অবস্থান করছে, এবং এরা হচ্ছে তাদের মূল প্রতিপক্ষ আবার বিএনপি না। মূল প্রতিপক্ষ হচ্ছে আওয়ামী লীগ। বিএনপিকে আওয়ামী লীগ সাজিয়ে গত 16-17 মাসে যে যুদ্ধ করেছে, সেই যুদ্ধের ফলাফল ভালো হয়নি। সামনের কি হবে? সামনে হবে বিএনপির যে চ্যালেঞ্জ, সেটা হচ্ছে অর্থনীতি। অনেকগুলো প্রতিশ্রুতি বাস্তবায়ন, সংস্কার বাস্তবায়ন। আর জামাত এবং এনসিপি, তারাও যে অবিশ্বাস্য রকম ফলাফল করেছে, যেটা হওয়ার কথা না। 68টা আসনে এককভাবে জয়ী হয়েছে জামাত ইসলাম, আর 6টা আসনে এনসিপি। এটা হয়েছে শুধুমাত্র দেশে অন্যতম প্রধান দল আওয়ামী লীগ না থাকার কারণে। বিএনপির এই যে বিজয়, এর আগেও কিন্তু তারা 200 বা 200 প্লাস মাইনাস আসন পেয়েছে আওয়ামী লীগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। তখন অবশ্য তার সহযোগী ছিল জামাত। এখন বিএনপির সহযোগী হচ্ছে জনগণ। জামাত চলে গেছে, তারা বিএনপিকে আওয়ামী লীগ বানানোর চেষ্টা করে যুদ্ধ করেছে, কিন্তু বিএনপি চলে গেছে ক্ষমতায়, আওয়ামী লীগ কিন্তু রয়ে গেল। বরং এখন আমরা মাঠে অন্য খেলা দেখব। সেই খেলায় দর্শক সারিতে বসে বিএনপি খেলা দেখবে, হাততালি দেবে, হাসবে, উল্লাস করবে। কিন্তু খেলার মাঠে মারামারি, গুতাগুতি, হাড্ডাহাড্ডি লড়াই, কারোর নাক ভেঙে যাচ্ছে, চোয়ালে আঘাত পড়ছে, পা ভেঙে যাচ্ছে, হাত ভেঙে যাচ্ছে খেলতে গিয়ে। সেই খেলায় 3টা দল, কারা জানেন? আওয়ামী লীগ, জামাত এবং এনসিপি। আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে, কারণ আওয়ামী লীগের রাজনীতির মাঠে আসার এখন ঘণ্টাধ্বনি বাজছে। কিছুক্ষণের মধ্যেই হাজির হবে খেলার মাঠে, রাজনীতির মাঠে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কাকে? আওয়ামী লীগের প্রধান
শত্রু ছিল বা প্রতিদ্বন্দ্বী ছিল যেখানে বিএনপি, এখন কিন্তু আওয়ামী লীগ ছাড় দেবে না জামাতকে এবং এনসিপিকে। জামাত দৌড়াবে, এনসিপি পালাবে, এমন একটা পরিস্থিতি, তার আলামত কিন্তু দেখা গেছে। দেখেন এখন সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একদম মুখ চুপসে গেছে, মুখে কোনো হাসি নেই। নাহিদ ইসলামের মুখেও কোনো হাসি নেই। শফিকুর রহমানের কপালে চিন্তার ভাঁজ, আর নির্ভর হচ্ছেন তারেক রহমান, বিএনপির নেতারা। কারণ এখন কিন্তু খেলবে। এই 17 মাসে খেলার মাঠে অত্যন্ত কোণঠাসা অবস্থায় ছিল বিএনপি, কিন্তু শেষ মুহূর্তে আওয়ামী লীগ তার নিজের স্বার্থে নীরব সমর্থন, বলা হচ্ছিল না যে নীরব ভোটাররা ভোটে একেবারে মানে বন্যা বইয়ে দিবে, ভোটের বন্যা বইয়ে দেবে, এবং তারা বিভ্রান্ত হয়েছে শেষ মুহূর্তে যখন নাকি বাড়ি ফেরার জন্য বিভিন্ন ট্রেন এবং লঞ্চগুলি বাড়িতে যাচ্ছিল, তখন ওই যে আনন্দ করতে করতে যে যাওয়া, সেখানে দাড়িপাল্লা জিতবে এবার দাড়িপাল্লা, ওই সাউন্ড তারা যুক্ত করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিছে। অনেক বোকার দল মনে করছে যে ওইটা বোধহয় দাড়িপাল্লা স্লোগান দিতে যাচ্ছে, মানে বন্যা বয়ে দেবে, মানে নীরব ভোটটাকে সরব করতে যে ফাঁদে পড়ছে জামাত। কিন্তু নীরব একটা ভোট বিপ্লব হয়ে গেছে বিএনপির পক্ষে, সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং সংখ্যালঘুদের ভোট বিপ্লব। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে বিএনপি 3টা ভোট ব্যাংক তার রিজার্ভ হয়ে গেছে, কনফার্ম। বিএনপি নিজস্ব, আওয়ামী লীগ ভোট ব্যাংক, সংখ্যালঘু ভোট ব্যাংক, আর বাকি থাকে 4টা ভোট ব্যাংক। সেই 4টার মধ্যে জামাত তার নিজস্ব ভোট ব্যাংক তো থাকলোই, কিন্তু আর 3টা ভোট ব্যাংক এলোমেলো অবস্থা। সেখানে কি? সেখানে হচ্ছে তরুণ ভোট ব্যাংক, নারী ভোট ব্যাংক, আর একটা হচ্ছে সুইং নিরপেক্ষ ভোট ব্যাংক। ঘটনাক্রমে ওই নিরপেক্ষ ভোট ব্যাংক যারা যারা ভালো মন্দ দেখে, তারা শেষ মুহূর্তে জামাত এবং এনসিপির বাড়াবাড়ি আচরণ এবং মব কালচার দেখে তারা ঝুঁকে পড়ছে বিএনপির দিকে। তাহলে 3 থেকে ওদের মোটামুটি মনে করেন 3.5 হয়ে গেছে, 3.5-এরও বেশি। সেখান থেকে খুব কমই পাইছে জামাত। আর নারী এবং তরুণরা দেখছে যে না বাবা, এ তো নারীদেরকে তো শিকল বাঁধার উপক্রম করছে, তারা ব্যাক করছে বিএনপির দিকে। তরুণরা দেখছে যে না, তোমাদের এই মববাজি আর চান্দাবাজির মধ্যে আমরা নেই, তারাও ব্যাক করছে। ফলে ঠাস করে নিচে নেমে গেছে। কারণ ওই সমস্ত ওই ইনকলাব জিন্দাবাদ, জিহাদি জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ, ভারতীয় আধিপত্য, এই সমস্ত উস্কানিমূলক কথাবার্তা বলে রাস্তাঘাটে যে ধরনের মববাজি, এই মববাজি পছন্দ করেনি তরুণরা, নারীরা, তারা চলে গেছে। তো যার ফলে এখন আপাতত দৌড়ের উপর থাকবে